এসেছে ইডব্লিউএস ক্যাটাগরি। এই ক্যাটাগরির মানুষেরা চাকরি পেয়ে থাকে, বিভিন্ন দপ্তরে সরকারে কাজ করে থাকে। তার রিপোর্ট পেশ করুন। কিন্তু আজও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর সৎ সাহস হয়নি স্টাফ সিলেকশন রিপোর্ট তিনি প্রকাশ করে জানাবেন যে প্রকৃত ওবিসি সংখ্যালঘু মানুষ কত শতাংশ এখন বর্তমানে সরকারি দপ্তরে আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা জানি যে সংখ্যালঘুদের শিক্ষার পীঠস্থান আলিয়া বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে আজকে তথ্য নিয়ে আমি হলফ করে বলছি, এই দীর্ঘ 11 বছরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে মাত্র 38 জন শিক্ষক নিয়োগ করেছে এই অপদার্থ সরকার। কতজন? 38 জন চাকরিজীবীকে নিয়োগ করেছে মাত্র এই দীর্ঘ 11 বছরে। এরা নাকি সংখ্যালঘুদের সবকিছু কাজ নাকি 99% কাজ, 90% কাজ করে দিয়েছে বলছে। ঘোমটা পরে ইফতার পার্টিতে আর ঈদের খুতবাতে অংশগ্রহণ করলে সংখ্যালঘুদের উন্নয়ন হয়, হ্যাঁ কি না? এই মেকি আচরণ বন্ধ হবে না, হবে না, বন্ধ করতে হবে। তো আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা আমাদের আচরণ, অর্থাৎ ধর্মীয় আচরণ সাংবিধানিক আচরণ। এই সাংবিধানিক আচরণ যে যা ধর্মের মানুষ তারা নিজেরা করে থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করেন? হ্যাঁ কিনা উত্তর দেন। করেননি। তিনি একজন ব্রাহ্মণ মহিলা, তার উচিত তিনি নিষ্ঠার সঙ্গে তার ধর্ম পালন করবে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষে একটা বৌদ্ধবাদী রাষ্ট্র। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের যে মন্দির তৈরি হয়, আমার সংখ্যালঘু খেটে খাওয়া বঞ্চিত মানুষ, আমার পিছিয়ে পড়া হিন্দু ভাইয়ের মানুষরা পরিশ্রম করে আর রাজমিস্ত্রির কাজ করে মন্দির তৈরি করে, আর সেই মন্দিরের অর্থ নিয়ে তারা তাদের নিজেদের তাদের রুটি রুজির সন্ধান করে। এটা বাস্তব তো ভাই। আমরা বিশ্বাস করি আমরা আমাদের ধর্মের, অর্থাৎ আমরা সংখ্যালঘুদের ধর্মের যখন আমরা মসজিদ তৈরি করি, আমরা দেখি না সেই মসজিদের ইট কোন কোম্পানির ইট। আমরা গরিব খেটে খাওয়া বঞ্চিত মানুষ, আমরা যখন দেখি যে ইটের দাম 10,000, তখন আমরা দেখি যে কোন ইটের দাম কম আছে। তো দেখি যে শ্যামা ইট, তারা ইট, সেই ইটটার দাম মাত্র 8,000 টাকা, তো 2,000 টাকা কম হচ্ছে। গরিব খেটে খাওয়া সংখ্যালঘু মানুষ সেই 8,000 টাকার শ্যামা ইট কিনে যখন এনে নিজেদের ঘাম ঝরিয়ে মসজিদ তৈরি করে, একদল স্বার্থান্বেষী রাজনৈতিক দল সেই ইটকে খনন করে বলে যে এই ইটটা হলো শ্যামা ইট, সুতরাং এটা মসজিদ নয়, এটা মন্দির। এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা বাস্তব কি আমরা পরিশ্রম করে আমাদের অর্থ দিয়ে আমরা সংখ্যালঘুরা আমরা আমাদের অর্থের বিনিময়ে আমাদের ধর্মকে রক্ষা করার চেষ্টা করি? এরকম ভাবে আমার আদিবাসী ভাইরা, আমার মতুয়া ভাই হরিচাঁদ ঠাকুর, তিনি যখন শিক্ষা অর্জন করছিলেন, কোন হিন্দু ধর্মের ভাই তাকে শিক্ষা অর্জন করতে দেয়নি। তাই তিনি শিক্ষা অর্জনের জন্য একটি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছিলেন। মতুয়া শ্রেণীর হরিচাঁদ ঠাকুর মহাশয় তাকে আমরা সম্মান করি। আমরা বিশ্বাস করি কুর্মী সমাজের মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ আমাদের ভাই, বঞ্চিত মানুষ আমাদের ভাই, এসসি শ্রেণীর মানুষ আমাদের ভাই, সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ আমাদের ভাই। কিন্তু কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল তারা বলে যে ওরা হিন্দু,
মুসলিম, ওরা এই ধর্ম করবে, ওদেরকে গিয়ে ঠেঙে এসো, ওরা মব লিঞ্চিং করবে। আর এই সরকার, পশ্চিমবাংলার সরকার সেই কাজে মদত দিচ্ছে। যদি না মদত দিত তাহলে পশ্চিম বাংলায় আরএসএস এর সংখ্যা দিদিমণি কত এত বাড়লো, এত কেন আরএসএস এর সংখ্যা বাড়লো, তার জবাব কে দেবে? এটা ভাবতে অবাক লাগে। সংখ্যালঘুরা পশ্চিম বাংলায় 30%, 10 কোটির মধ্যে 3 কোটি। সমাজের সকল স্তরের মানুষ